নমস্কার বন্ধুরা, জয় হরি বল। সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আমাদের পূজা ঘরে। সকলে কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। এটা হলো উল্টো রথে মতি পাগলের বাড়ির মহোৎসবের অনুষ্ঠান। তো প্রথমে তোমরা আমার গোপাল দর্শন করো, তারপর আমার মামা বাড়ির শ্রী শ্রী পূর্ণব্রহ্ম পূর্ণাবতার হরিচাঁদ ঠাকুর, জগৎজননী শান্তিমাতা, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী আর বাবা মহাদেবের দর্শন করো। এই অনুষ্ঠানটা কিন্তু মালদহ জেলার পার্বতীডাঙ্গা নামের এক গ্রামে অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই উল্টো রথের দিন কিন্তু আমি পুজো দিয়েছিলাম না। সেই দিন আমার মামার মেয়ে, আমার দিদি পুজো দিয়েছিল। তো সেটাই তোমাদের সাথে একটু দর্শন করালাম। আর এটা যেহেতু উল্টো রথে হয়ে থাকে, তো প্রথমে আমি তোমাদের বাড়ির গৃহদেব দেবীদের তো দর্শন করালামই। এখন আমি রথের একটু ক্লিপ তুলেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এর আগের বছরের ভিডিওতেই বলেছিলাম আমার মামাবাড়ির পার্বতীডাঙ্গাতে, সেখানে যেহেতু সকলে পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুজো করে থাকে, সেই জন্য কিন্তু সেখানে সকলেই ডাংখা বাজায়। সেখানে রথের মধ্যেও কিন্তু সকলে ডাংখা বাজাচ্ছিল, আর সাথে কিন্তু হরিনামের দলও বেরিয়েছিল। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এখন তোমরা রথ দর্শন করো, আর রথের মধ্যে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র আর সুভদ্রা মহারানী রয়েছেন। আমি জানি না তোমরা ভালো মতো দর্শন করতে পারলে কিনা, তাও যেটুকুই পেরেছো দর্শন করো। আর রথের পাশে কিন্তু সেরকম লোক ছিল না, সামনের দিকে অনেকে ছিল। আর এটা হচ্ছে যখন রথ মন্দিরে নিয়ে যেচ্ছিল তখনকার, মন্দিরে নিয়ে যেতে যেতে সন্ধ্যা প্রায় পার হয়ে গেছিলো। আর এখানে দেখছোই সকলে কত আনন্দ করছিল। প্রথমে ডাংখার দল ছিল, তারপর হরিনামের দল ছিল। আর বন্ধুরা, আমার কিন্তু আমার মা বলে ওখানে রথের একটা জিনিস খুব ভালো লেগেছে। অনেকেই বাড়ি থেকে যে ঠাকুরের জন্য ফুল, বেলপাতা, প্রসাদ এগুলো নিয়ে এসেছিলো, রথের কমিটিরা কিন্তু সকলে সেগুলো গ্রহণ করছিল। আমাদের এখানে কিন্তু সেরকম হয় না। সকলে যে যা থাকে রথেই, যখন রথ থেমে থাকে তখন দেয়, পরে কিন্তু সেরকম আর দাঁড় করিয়ে নেয় না। কিন্তু এখানে বাড়ি বাড়ি সামনে দাঁড়িয়ে সেগুলো গ্রহণ করছিল। তো আমার এটা দেখে কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের ওখানেও এরকম হয় নাকি কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, আমরা কিন্তু রথ টানার পর রথ শেষ করে তারপর চলে গেছিলাম আমার মামা বাড়িতে। আর মামা বাড়ি পৌঁছে তারপর এত বৃষ্টি হয়েছিল যে আমাদের মতি পাগলের বাড়ি আসতে দেরি হয়ে যায়। আমি আর আমার ভাই অনেকটাই ভিজে গেছিলাম। তো মতি পাগলের বাড়ি এসে সেরকম এবছর ভিডিও করতে পারিনি। এবছর যে রাস্তায় দাঁড়িয়ে যে দলের বরণগুলো করে সেই ভিডিওগুলো আমি একটুকু করতে পারিনি, এতটা বৃষ্টি হচ্ছিল। আমি আর আগেই তো বললাম আমি আর আমার ভাই ভিজে গেছিলাম। আর বন্ধুরা, আমি এখন মতি পাগলের সম্পর্কে একটু বলি। মতি পাগল হলেন পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অন্যতম একজন ভক্ত। তিনি কিন্তু বাকসিদ্ধ ছিলেন, অর্থাৎ তিনি মুখ দিয়ে যা বলতেন সেটাই হতো। আর তার অনেক অলৌকিক ঘটনার কথাও আছে, যেগুলো প্রায় বলে শেষ করা যায় না। তার মধ্যে একটা আমি বলছি, যেটা হলো তিনি যখন দেহ রেখেছিলেন শ্রীধাম ঠাকুরনগরেই বোধহয় রেখেছিলেন, আমার ঠিক জানা নেই। তো শ্রীধাম ঠাকুরনগরে দেহ রাখার পর তাকে যখন সমাধি দেওয়া হয়, সমাধি দেওয়ার পর কিন্তু 3 দিন পর তিনি তার শিষ্যের বাড়িতে তার শিষ্যদের সাথে দেখা করতে গেছিলেন। এটা দেখে যখন পরে তাদের শিষ্যদের বলা হয় তাদের গুরুদেব মতি পাগল আর নেই এই দুনিয়াতে, তখন কিন্তু তারা বলে না, কালকেই আমাদের গুরুদেব আমাদের সঙ্গে দেখা করে গেছেন। এটা যখন জানাজানি হয় তখন সকলে বলে যে এটা সম্ভব নয়। তখন তারা ঠিক করে মতি পাগলকে যেখানে সমাধিস্থ করা হয়েছে সেই জায়গাটা আবার ঘুরে দেখা হবে। সেখানে গিয়ে দেখে
মতি পাগলের কিন্তু সেই সমাধিস্থ জায়গাতে আর ছিলেন না, সেখানে দেখে একটা নিচে সুড়ঙ্গ হয়ে যায়। মতি পাগল কিন্তু সেই সুড়ঙ্গ দিয়ে পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে চলে গিয়েছিলেন, এটাও কিন্তু লোকমুখে শোনা যায়। তো তোমরা কে কী কতটা বিশ্বাস করবে আমি জানি না। আর বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি কারোর সাথে তর্ক করতে যাব না, এটা সকলে নিজের নিজের ওপর বিশ্বাস, সকলের আস্থা। সকলে যারা যারা পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে মানে তারা সকলেই এই সমস্ত ঘটনা জানে। আর এখানে কিন্তু অনুষ্ঠানটা হয়েছিল দুদিন। উল্টো রথের দিন দলবরণ হয়েছিল, সমস্ত দলবরণের পর রাত্রেবেলা হয়েছিল অধিবাস। অধিবাস শেষ করে তারপর কিন্তু শুরু হয়ে যায় পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের গান, পাগলের গান, এই সমস্ত কিছু শুরু হয়ে যায়। এখন যে আসলে গান করছে সেটা আমার সম্পর্কে মামা হয়, তোমরা হয়তো অনেকেই চিনবে। লোকগীতি করে, কবি গান করে, রামায়ণ করে, অনেক কিছুই কিন্তু আমার এই মামা পারে। নাম হলো আনন্দ মণ্ডল। তার আগেও একজন গান করলো। আর এখানে যে দুদিন অনুষ্ঠান হয়, দুদিনই কিন্তু সকলের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। প্রথমের দিন থাকে হলো ডাল, নিরামিষ তরকারি, আর পরের দিন যেদিন অনুষ্ঠান শেষ সেই দিন থাকে সকলের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা। এখন কিন্তু এটা হলো লাস্ট গান। এখন তোমরা, আমি আগেই বললাম আমি সম্পূর্ণ করতে পারিনি, যেটুকুই পেরেছি সেটুকুই তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এখন তোমরা দর্শন করো শ্রীমৎ মতি পাগলের বাড়ির পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎ জননী শান্তিমাতা শ্রীমৎ মতি পাগল ও তার সহধর্মিণীকে। আর এটা হলো মতি পাগলের বাড়ির অনুষ্ঠানের জন্য তিন ভাই মিলে কড়াই বানিয়ে দিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। আর এখানে কিন্তু সমস্ত রান্না কাঠের জালে করা হয়, কোনো গ্যাসে করা হয় না। আর এটা হলো শেষের দিনে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল, যে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা, সেটাই সকলে এখানে পাচ্ছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা, একটা কথা যেটা না বললেই নয়, আমরা কিন্তু যারা নমশূদ্রকুলে জন্মগ্রহণ করেছি তারা কিন্তু সকলে অনেক গর্ববোধ করে থাকি, কেননা পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরই আর এক অবতার।
সেই জন্য আমরা নমঃশূদ্রকুলে যারা জন্মগ্রহণ করি তারা মনে করি ভগবান আমাদের নমঃশূদ্রকুলে জন্মগ্রহণ করেছে। এটা নিয়ে কিন্তু সকল নমঃশূদ্রদের অনেক গর্ব হয়। আর অনেকেই কিন্তু নমঃশূদ্রদের মতুয়া বলে থাকে। শুধু যে নমঃশূদ্ররাই মতুয়া এটা কিন্তু কোনো কথা নয়। যারা যারা পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা পালন করতে পারে তারাই কিন্তু মতুয়া। আর শুধু নমঃশূদ্ররাই যে এই মতুয়া সম্মেলন করে সেটা কিন্তু নয়। অনেকে অনেক অনেক বাইরের যে অন্যান্য সম্প্রদায় আছে, যেমন ধরো কপালি সম্প্রদায়, অনেকে আছে দাস, এরকম যারা আছে তারাও কিন্তু এই মতুয়ার করে থাকে। এখন কিন্তু দেখা যায় যারা ব্রাহ্মণ আছে তারাও কিন্তু এই হরিনাম অর্থাৎ মতুয়াদের সঙ্গে থাকে। আর বন্ধুরা, এটা কিন্তু এখন গানের শেষে শেষ মাতাম দেওয়া হচ্ছে। এটার পরে কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তো এখন দেখো এখানে সকলে কত সুন্দর দু বাহু তুলে হরিনাম করছে, পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নাম গুণগান করছে। তোমরা দেখো, দর্শন করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ অনেক ভক্ত কিন্তু মাটিতে গড়াগড়ি করে কান্না করছে। এখানে যারা কান্না করছে তারা অনেকেই হলো
মতি পাগলের শিষ্য, অনেকে মতি পাগলের ছেলের শিষ্য আছে। তো তারা তাদের গুরুবাড়ি এসেছে। এখানে কিন্তু অনেকেই অনেক কিছু মানত করে, সেগুলো মতি পাগল, ঠাকুর হরিচাঁদ আর জগৎজননী শান্তিমাতা কিন্তু পূরণ করে থাকে। সেই জন্যই সকলে কিন্তু এত বিশ্বাস করে, এত ভক্তি করে এই ঠাকুরকে। আর বন্ধুরা, এখন কিন্তু আমি আমার ভিডিও এখানেই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। হরি বল।